আর.জি. করের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। বিক্ষোভের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। একদিকে কলকাতায় বিজেপির তরফে যেমন স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়, তেমনি শিলিগুড়িতেও বিজেপির তরফে শিলিগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ঘেরাওয়েরও ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিজেপি কর্মী সমর্থকরা এসে জমায়েত হন। সেখান থেকে মিছিল শুরু করে শিলিগুড়ি মহকুমা পরিষদ তথা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে বসে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ অন্যান্যরা। অরুণ মণ্ডল আর.জি. করের ঘটনায় পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সমস্ত প্রমাণ লোপাটের ক্ষেত্রে মুখ্য ভূমিকা কারা নিয়েছে? এই পুলিশ নিয়েছে। কারণ পুলিশ জানে ভালো করে এই তদন্ত যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের অনেক বড় পরিবর্তন হতে পারে। তার জন্য পুলিশ প্রতি পদক্ষেপে প্রতি জায়গায় পুলিশ বাধা সৃষ্টি করছে এবং আজকে এখানেও সেই বাধা দিয়েছে। এবং আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের শুধু আর.জি. কর নয়, আমার আজমাবাদ চা বাগানের কি দেখলাম, এক নাবালিকা মেয়ে যখন তাকে রেপ করা হলো, তাকে হোমে পাঠিয়ে দেওয়া হলো, সেই নাবালিকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে বাঁচার থেকে মরা প্রয়োজন মনে করলেন, তাই তিনি হোমে আত্মহত্যা করলেন। একটা ঘটনাও এখনো পর্যন্ত আছে পশ্চিমবঙ্গে, যারা দুষ্কৃতী, যারা ধর্ষণকারী, তারা হলো গ্রেপ্তার হয়ে, তারা হলো শাস্তি পেয়েছে, একটাও নেই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রেড ধরে দিচ্ছে, রেড ধরে দেওয়ার জন্য তারা আরো উৎসাহিত হচ্ছে এবং তার প্রবণতা বাড়ছে।